আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে রমজান মাস। আমরা সবাই মাহে রমজানের পবিত্রতার সঙ্গে নিয়েই আছি। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আপনারা আমাদের থাম্বনেল দেখেই বুঝে গেছেন কোন বিষয়ে কথা বলতেছি, কোন বিষয়ে কথা বলতে পারে। আমি আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি, সুখবর দেব। বাংলাদেশ থেকে মালয়েশিয়া নতুন করে আবারও শ্রমিক নিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসলে আমি একটা ডকুমেন্ট এর মাধ্যমে আমরা বলতে পারি এটা অনেকটাই প্রমাণিত। নতুন করে শ্রমবাজার সকল সেক্টরে উন্মুক্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেটা আপনারা আগেও আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন। কিভাবে শুরু হবে, কোন প্রক্রিয়ায় শুরু হবে, এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের বাংলাদেশ থেকে মাননীয় উপদেষ্টা সেখানে যাবার কথা রয়েছে। শ্রমবাজার নতুন করে চালুকরণ, অভিবাসন, নানা দিক নিয়ে এবং প্রবাসীদেরকে নিয়ে আলোচনা হবে এবং সাথে সামগ্রিক বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাননীয় উপদেষ্টা মালয়েশিয়াতে যাবার এই সুখবরটি আমাদের সকলের জন্য একটি খুশির ব্যাপার। যারা প্রবাসে যেতে চান, আপনারা জানেন, যদিও আরব দেশ, সৌদি আরব ছাড়া মোটামুটি তার আশেপাশে অনেক দেশ শ্রমিক যাওয়া কিন্তু একেবারে টোটালি কমে গেছে এবং বন্ধ হয়ে গেছে। কিছু কিছু দেশ একেবারে শাটডাউন হয়ে গেছে। এই সময় যদি আমাদের মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হওয়ার একটি শুভনীয় সময়, এই শ্রমবাজারে উন্মুক্ত হলে বাংলাদেশ থেকে হাজারো বেকার, যারা বাংলাদেশে আমাদের বেকার যুবক আছে, তাদের জন্য একটা শুভনীয় ব্যাপার হবে এবং ভালো একটা কর্মসংস্থানের ব্যাপার হবে। এই জন্য বর্তমানে যদি মালয়েশিয়াতে সকল সেক্টরে আবারও যদি আমাদের উন্মুক্ত আমরা যে আবাসটা পাচ্ছি, যে উকিটা পাচ্ছি, যে ডকুমেন্টের মাধ্যমে, সেটা যদি শ্রমবাজার মালয়েশিয়াতে উন্মুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভালো শুভনীয় এবং ভালো আকাঙ্ক্ষা স্বরূপ একটা আকাঙ্ক্ষার মতো একটা শ্রমবাজার সৃষ্টি হবে এবং আমাদের দেশ থেকে যে বেকারত্ব আছে, এই বেকারত্বটা দূর হওয়ার একেবারেই সম্ভাবনা রয়েছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আজকে আমরা আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করেছি যে মালয়েশিয়াতে সকল সেক্টরে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এর বিস্তারিত আরো ইনশাল্লাহ আপডেট তথ্য আমাদের কাছে আসবে, তখন আমরা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো এবং সত্য এবং সঠিক নিউজ দেওয়ার জন্য। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। মাহে রমজান চলে যাচ্ছে। এই মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস।